আজ আমি তোমাদের জন্য নতুন চাইনিজ ড্রামা ফ্রেভেন্ট কিস এক্সপ্লেন করব, যেখানে তোমরা দেখবে একজন পঙ্গু সিইও তার কোম্পানি বাঁচানোর জন্য নিজেরই আঙ্কেলের ফিয়ন্সেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয়। তো কি হবে তাদের এই লাভ ট্রায়াঙ্গেলের পরিণতি দেখতে হলে এগিয়ে চলো এই এক্সপ্লেনেশনে। তো ভিডিও শুরু করার আগে মুভি সাগরের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। গল্পের শুরুতেই একটা পঙ্গু ছেলেকে দেখা যায় যে কিনা একটা বড় কোম্পানির সিইও ছিল। তো এই ছেলেটার নাম চ্যান, যে কিনা ওর সেক্রেটারির সাথে কিছু বিজনেসের ব্যাপারেই মিটিং করছে। আর এমন সময় একটা সুন্দরী মেয়ে সেন ওখানে এসে পৌঁছায়। তো চ্যানের অ্যাসিস্ট্যান্ট ওকে ভেতরে যাওয়া থেকে আটকালেও সেন তো কোনো কথা না শুনেই সোজা চ্যানের কেবিনে পৌঁছে যায়। আর ও চ্যানকে বলে তোমাকে আমার সাথে ব্রেকআপ করার জন্য কম্পেনসেশন দিতে হবে। যদিও চ্যান এমনটা করতে না চাইলে সেন ওকে কিস করে বলে তুমি এত সহজে আমাকে ছাড়তে পারবে না। তো কিস করার সময়তেই সেন চ্যানের মাথা থেকে একটা চুল ছেড়ে নিয়েছিল। আসলে কিছুদিন আগে চ্যানের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টের পরেই চ্যান সেনের সাথে ব্রেকআপ করে নিয়েছে। তাই সেন মনে করছিল চ্যান হয়তো অন্য কেউ, ওটা আসলে ওর বয়ফ্রেন্ড নয়। যে কারণে ডিএনএ টেস্ট করবে বলেই ওর মাথা থেকে হেয়ার নিয়ে যায়। পরে রাতের বেলা আমরা একটা পার্টি দেখতে পাই, যেখানে সেন চ্যানের আঙ্কেল হুইয়ের সাথে ডান্স করছে। যদিও ও তো এক নজরে চ্যানের দিকেই তাকিয়ে রয়েছে। তো ডান্স করার পর আঙ্কেল হুই সেনকে বিয়ের জন্য প্রপোজ করলে সেনও ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আসলে সেনও ছিল একটা বড় কোম্পানির সিইও, যে কারণে চ্যানের ওর সাথে ব্রেকআপ হওয়ার পরেই চ্যানের আঙ্কেল ওকে বিয়ে করতে চেয়েছে। পরে সেন ওখান থেকে যেতে গেলে তখনই চ্যান ওকে বলে আমি কি আঙ্কেলকে বলে দেব যে তুমি আমার রুমে এসেছিলে আমাকে সিরিয়াস করতে। তো সেন ওকে কিছু বলার আগেই আঙ্কেল হুই ওখানে এসে যায়, যে কিনা সেনকে ওর সাথে নিয়ে যায় অন্যান্য গেস্টদের সাথে পরিচয় করাতে। তাই চ্যান আর কিছুই বলতে পারে না। তো এর মধ্যে ওই পার্টিতে একজন গেস্ট আসে, যে কিনা সবার সামনেই নিজেকে চ্যানের স্টেপ ফাদার বলে পরিচয় দিচ্ছিল। যদিও চ্যান ওই লোকটার সাথে কথাই বলতে চায় না। তো লোকটা যে চ্যানের বাবা এটা প্রমাণ করার জন্য উনি চ্যানের গলায় একটা বার্থ মার্ক আছে এমনটা বলে। যদিও দেখা যায় চ্যানের গলায় তো এমন কিছুই ছিল না। এই দেখে ওই লোকটা আর কিছু বলতে পারে না। তো এর মধ্যেই আঙ্কেল হুইয়ের বডিগার্ডরা এসে ওই লোকটাকে পার্টি থেকে বের করে দেয় আর বলে তোমার চ্যানের সাথে কোনো সম্পর্ক নেই। পরে রাতের বেলা সেন যখন বাড়ি ফিরছে তখনই ও ফোনে কারোর সাথে কথা বলছিল, যেখানে সেন চ্যান আরো টুইন্স ভাইয়ের ব্যাপারেই কথা বলছিল। আসলে সেন মনে করছিল যে চ্যানের জায়গায় ও টুইন্স ভাই এখানে এসেছে। তো এই বলতে বলতে ও যখন গাড়িতে ওঠে তখন দেখে চ্যান আগে থেকে ওখানে বসে রয়েছে। এই দেখে সেন ওকে কিছু বলতে গেলে চ্যান সেনকে বলে আমি জানতামই না তুমি এত ভালো ডান্স করতে পারো। এই শুনে তো সেন বলে দেয় আমি শুধু ডান্স নয় অনেক কিছুই ভালো করতে পারি। আর ও তখনই চ্যানকে সিডিউস করতে শুরু করে। যদিও চ্যান বলে দেয় আমি জানি তুমি আমার ইনভেস্টিগেশন করার জন্যই আমার ক্লোজ আসছো, আর সেই দিনও তুমি আমাকে কিস করেছিলে আমার ডিএনএ টেস্ট করার জন্য। তো আমার রিপোর্টে কি এসেছে? এতে তো সেন বলে তোমার ডিএনএ টেস্ট ম্যাচ করে গেছে, কিন্তু আমি জানি যে তুমি আমার বয়ফ্রেন্ড নও। আর আমি এটা সেদিন থেকেই জানি যেদিন তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে। এখান থেকেই আমরা 1 মাস আগে সিন দেখতে পাই, যখন চ্যানের অ্যাক্সিডেন্টের পর ও হসপিটালে ছিল তখনই সেন ওর সাথে দেখা করতে আসে, যেখানে চ্যান সেনকে ওর একটা নেকলেস ফিরিয়ে দিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব না। তো প্রেজেন্টে সেন চ্যানকে বলে যদি তুমি আসল চ্যান হতে তবে তোমার হাতে একটা ব্রেসলেট থাকতো, কারণ চ্যান সবসময় ওই ব্রেসলেটটা নিজের হাতেই রাখে। তো তোমার হাতে ব্রেসলেট ছিল না, তার মানে তুমি আসল চ্যান নও। তো সেনের এই কথা শুনে চ্যান অনেক বেশি স্মাইল করে বলে তুমি একটা ব্রেসলেটের জন্য আমাকে সন্দেহ করছো। এই বলে ও এবার সেনকে ওখানে ফেলে একাই ওখান থেকে চলে যায়। পরে আঙ্কেল হুই সেনকে ওদের বিয়ের জন্য অ্যাব্রডে শপিং করতে যেতে বললে সেন বলে দেয় ও এখন অ্যাব্রড যেতে পারবে না। তো তখনই কথায় কথায় সেন আঙ্কেল হুইকে জিজ্ঞেস করে সেদিন তো চ্যানদের 2 ভাইয়েরই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো যদি চ্যান এখানে থাকে তবে ওর ছোট ভাই কোথায়? এই শুনে তো হুই বলে দেয় তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, আমি ওর খুব ভালো মতোই খেয়াল রাখবো। এখান থেকেই সিন চলে আসে 1 মাস আগে, যেখানে 2 ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওদেরকে হসপিটালে ভর্তি করা হলে আঙ্কেল হুই ওদের দেখার জন্য হসপিটালে আসে। তো ওরা 2 ভাই জমজ হওয়ার কারণে ডক্টররা ওদের চিনতে পারছে না। তো তখনই আঙ্কেল হুই চ্যানের হাতে থাকা ওই ব্রেসলেটটা দেখে ওদের দুজনকে চিনতে পেরেছিল।
তবে আঙ্কেল হুই জানতো যদি চ্যানের হাতে কোম্পানি থাকে তাহলে ও কোনোদিনই কোম্পানি টেক ওভার করতে পারবে না। তাই ও চ্যানের অসুস্থতার সুযোগ নিয়ে মিংকে চ্যান সাজিয়ে সবার সামনে নিয়ে আসে, যাতে কিনা ও ছোট ভাই মিং এর সাহায্য নিয়ে কোম্পানিটা নিজের করতে পারে। অন্যদিকে আমরা শেনকে ওর বাড়িতে দেখতে পাই, যেখানে ওর স্টেপ মায়ের সাথে অনেক বেশি তর্ক বিতর্ক হচ্ছিল। আসলে ওর মা বাবা চাইছিল শেন যেন নিজের কোম্পানিকে ঠিক করার জন্য আঙ্কেল হুইয়ের হেল্প নেয়, তবে শেন এমনটা করতে চায় না। অন্যদিকে আঙ্কেল হুইকে দেখা যায় যে কিনা নকল চ্যানকে নিয়ে একটা বিজনেস ডিল করতে এসেছে, যেখানে ক্লায়েন্ট ওকে ড্রিঙ্ক অফার করলে চ্যান তো একের পর এক ড্রিঙ্ক খেয়ে যাচ্ছে। এই দেখে আঙ্কেল হুই ওকে থামিয়ে দেয়, কারণ আসল চ্যান এত বেশি ড্রিঙ্ক করতো না। পরে একটা ফটোর এক্সিবিশন হলে শেন আর চ্যান দুজনেই ওখানে পৌঁছে গেছিল। তো ওদের দুজনের মধ্যে ওই পেন্টিংটা কেনা নিয়ে একটা বেট হয়, যেখানে শেন জিতে গেলে চ্যান ওকে ওর ফটোর ফাইলটা ধরিয়ে দেয়। তো তখনই শেন বলে, এর বদলে তুমি কি চাও? এই শুনে চ্যান বলে দেয়, আমি চাই তুমি আমাকে আসল চ্যান বানাও, কারণ আমি চ্যান নই বরং ওর ভাই মিং। এই শুনে তো শেন বলে, আমি আগে থেকে এটা বুঝতেই পেরেছিলাম, কিন্তু আমি তোমাকে হেল্প করব না। তখনই চ্যান ওকে বলে, তুমি কি সত্যি জানতে চাও না আমার দাদা কোথায় আছে? এটা শোনা মাত্রই শেন ওখানে দাঁড়িয়ে পড়েছিল। তো তখনই ও শেনের সাথে একটা ডিল করে নেয় যে শেন ওকে আসল চ্যানের ব্যাপারে সবকিছু জানাবে, আর তার বদলে ও শেনকে ওর দাদার কাছে নিয়ে যাবে। তো কথা মতো পরের দিন শেন চ্যানের অফিসে পৌঁছে যায়, আর ও চ্যানকে ওর দাদা কিভাবে ড্রিঙ্ক করতো সেই সবকিছুই শেখাচ্ছিল। তবে ও ড্রিঙ্ক করা দেখে শেনের কেমন যেন একটু সন্দেহ হয়। তো তখনই শেন চ্যানকে ওর জন্য পিয়ানো বাজাতে বললে চ্যান বলে দেয়, আমি এটা করতে পারি না। কিন্তু শেনের জেদ করায় চ্যান ওর জন্য পিয়ানো বাজাচ্ছিল। তো তখনই শেন ওর কাছে ওর দাদার ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই আঙ্কেল হুই ওকে ফোন করে অনেক বেশি রাগ দেখাচ্ছিল, কারণ কি শেন যে ওর সাথে দেখা করতে কোম্পানিতে এসেছে আঙ্কেল হুই সেই খবরটা পেয়ে গেছে। তো চ্যান বাহানা করে বলে দেয় যে ও শেনের সাথে কিছু বিজনেসের ব্যাপারে কথা বলার জন্যই ওকে এখানে ডেকেছে। তবে এটা শুনে আঙ্কেল হুই অনেক বেশি রেগে যায়, আর রাতের বেলা চ্যানকে অনেক করে ধমকাতে থাকে যে তুমি কি করে আমার ফিয়ন্সের সাথে কথা বলতে পারো। এটা তো চ্যান বলে দেয় ও আর কখনোই এমন কিছু করবে না। অন্যদিকে শেনের কাছে ফরেনের একটা নার্সিং হোম থেকে ফোন আসে, যেখানে শেন জানতে পারে যে অ্যাক্সিডেন্টের পর চ্যান আর মিংকে ওই নার্সিং হোমে ভর্তি করা হলেও পরে ওদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়। তো বর্তমানে ওরা কোথায় আছে এই ব্যাপারে আঙ্কেল হুই সবকিছু জানে। এতে তো শেন বুঝে গেছিল যে চ্যানকে খুঁজে পেতে হলে ওকে আঙ্কেল হুইয়ের আশেপাশেই থাকতে হবে, যে কারণে পরের দিন শেন সকাল সকাল আঙ্কেল হুইয়ের সাথে দেখা করতে আসে। তো ওখানেই আঙ্কেল হুই দেখে শেনের গালে জ্বরের দাগ রয়েছে। এটা দেখে আঙ্কেল হুই ওকে কমফর্ট করতে গেলেও শেন তো ওনার থেকে সরে গিয়ে বলে ওর স্টেপ মাই ওকে এইভাবে মেরেছে। এটা শুনে আঙ্কেল হুই শেনকে বলে, তবে তুমি আজ থেকে আমার কাছে থাকো। এই শুনে তো শেন একেবারে রাজি হয়ে যায়, কারণ কি ও তো এটাই চাইছিল যাতে কিনা ও আঙ্কেল হুইয়ের আশেপাশে থেকে চ্যান কোথায় আছে সেই ব্যাপারে খোঁজ করতে পারে। আরও শেনকে ও রুম দেখিয়ে দিলে শেন এবার ওর গালের মধ্যে ড্র করা ওই নকল থাপ্পড়ের দাগটা মুছে ফেলে। আর এই দেখে আমরা বুঝতে পারি শেন এই বাড়িতে ঢোকার জন্যই এমন নাটক করেছিল। পরে রাতের বেলা শেন আঙ্কেল হুইয়ের জন্য কিছু ডিশ বানিয়ে ওর রুমে চলে আসে। তো ওখানেই শেন একটা লকার দেখতে পেলে ও এবার আঙ্কেল হুইয়ের সাথে ফটো তোলার বাহানায় ওই লকারটারও ছবি তুলে নেয়। তবে তখনই আঙ্কেল হুই শেনের অনেকটাই ক্লোজ আসতে গেলে শেন তো ঘাবড়ে গেছিল, আর ও আঙ্কেল হুইকে বলে, তুমি বলেছিলে তুমি আমাকে সময় দেবে। এই শুনে আঙ্কেল হুই ওকে রেস্ট করার জন্য বলে দেয়। তো শেন রুম থেকে বেরিয়ে যেতে গেলে ও দেখে চ্যান বাইরে বসে ওর জন্যই অপেক্ষা করছে। তো চ্যান শেনকে ওর গালে লাগানোর জন্য একটা মেডিসিন দেয়। আসলে তো চ্যানও বুঝতে পারেনি যে শেন মার খাবার মিথ্যে বাহানা বানিয়ে এখানে এসেছিল। রুমে গিয়ে শেন ওই ফটোটা দেখে ওই লকারটার ব্যাপারে খোঁজ খবর করে জানতে পারে যে ওই লকারটা ওপেন করার পাসওয়ার্ড আঙ্কেল হুইয়ের মোবাইলে আসবে, যে কারণে রাতের বেলা শেন আবারও আঙ্কেল হুইয়ের রুমে এসেছিল। তো আঙ্কেল হুই তখন শাওয়ার নিতে গেলে শেন তাড়াতাড়ি ওনার মোবাইল দিয়ে ওই লকারটা ওপেন করে, যদিও ওখানে কোনো নার্সিং হোমের পেপার ছিল না, বরং ওখানে হুই একটা কি দেখতে পায়। তো এর মধ্যেই আঙ্কেল হুইও বাইরে আসতে গেলে শেন তাড়াতাড়ি ওই কিটা ওখানে রেখেই চলে গেছিল। তো পরের দিন শেন এবার আঙ্কেল হুইয়ের অফিসে চলে আসে, কারণ ও বুঝতে পারে আঙ্কেল হুই নিশ্চয়ই ওই নার্সিং হোমের পেপারটা অফিসে কোথাও লুকিয়ে রেখেছে। তো শেন আঙ্কেল হুইয়ের কেবিনে আসলে
ও ওখানে বাড়ির মতো একটা লকার দেখতে পায়। তো অবাক নজরে সেন যখন ওটার দিকে তাকিয়ে রয়েছে তখনই আঙ্কেল হয়ে পেছন থেকে এসে সেনকে জড়িয়ে ধরে, যেটা কিনা দূর থেকে চ্যান দেখতে পেলে ওর একদমই ভালো লাগছিল না। পরে রাতের বেলা চ্যান সেনের সাথে কথা বলতে আসলে ও তো অবাক নজরে ওর দিকে তাকিয়ে রয়েছে। এই দেখে চ্যান বলে, তোমার কি আমাকে দেখে আমার দাদার কথা মনে পড়ে? এতে তো সেন বলে দেয়, একদমই নয়, তুমি যতই চ্যান হওয়ার চেষ্টা করো তুমি কোনোদিনই হতে পারবে না। এই বলে সেন ওখান থেকে বেরিয়ে গেলে তখনই ওর এক ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়। তো এতদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় সেন ওর সাথে ড্রিঙ্ক করতে যায়, যেখানে ওরা দুজন মিলে এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে সেন তো ঠিক মতো চলতেই পারছে না। তো রাতের বেলা সেন বাড়িতে এসে ওর আর চ্যানের কথা ভেবে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যে কারণে ও তো একা একাই পিয়ানো প্লে করছে। তো তখনই চ্যান ওখানে আসলে সেন ওকে বলে, আমি জানি তুমি আসল চ্যান নও, তুমি যদি আসল চ্যান হতে তবে তুমি আমাকে এখনই কিস করে নিতে। তো এই শুনে চ্যান ওখান থেকে যেতে যেতে বলে, তুমি ঠিকই বলেছো। তবে সেন কাঁদতে শুরু করলে চ্যান নিজেকে সামলাতে পারে না, আরো হুইল চেয়ার থেকে উঠে সেনকে কিস করে নেয়। তো চ্যানকে এইভাবে দাঁড়াতে দেখে বোঝা যায় যে ওর পায়ের কিছুই হয়নি, ও তো আসলে হুইল চেয়ারে বসে অভিনয় করছে। তো পরদিন সকালে সেনের ঘুম ভাঙলেও আগের দিন ড্রিঙ্ক করার কারণে ওর আগের দিনের কোনো কথাই মনে নেই। তো সকালে ব্রেকফাস্ট করার সময় আঙ্কেল হই সেনকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে কিভাবে বাড়ি এসেছিলে? আসলে আঙ্কেল হই সেনের ওপর একটু সন্দেহ করছিল, যদিও সেন তো বলে দেয় ও একা একাই বাড়িতে এসেছে। এই শুনে আঙ্কেল হই সেনকে কিস করলে চ্যানের তো ওটা একদমই ভালো লাগে না। তো আঙ্কেল হই ওখান থেকে চলে গেলে সেন আঙ্কেল হুইয়ের ফিঙ্গারপ্রিন্টস এর জন্য ওনার ইউজ করা চামচটা তুলে নিয়েছে। পরে সেন আঙ্কেল হুইয়ের ওই চামচটা নিয়ে একটা লোককে দেওয়ার জন্য যায়, যাতে কিনা ও আঙ্কেল হুইয়ের ফিঙ্গারপ্রিন্টসটা পেতে পারে। তবে ওখান থেকে ফেরার সময় কিছু খারাপ ছেলেরা সেনকে ঘিরে নিয়েছিল, আর এর মধ্যেই চ্যান ওখানে চলে আসে, যে কিনা সবার সাথে ফাইট করে সেনকে বাঁচিয়ে নিয়েছিল। এই দেখে তো সেন অনেক বেশি অবাক হয়ে বলে, তুমি যে চলতে পারো সেটা কি আঙ্কেল হুই জানে? এতে তো চ্যান চুপ করেছিল, আরো সেনকে বলে, যদি তুমি চাও আমি তোমার জন্য চ্যান হতে পারি। যদিও সেন বলে দেয়, আমার নকল চ্যানের প্রয়োজন নেই। এতে তো ওই ছেলেটা বলে, গতকাল রাতে তো তুমি এমন ছিলে না। তো এই কথা শুনেই সেনের মনে পড়ে যায় যে গতকাল রাতে ওই ছেলেটাকে চ্যান ভেবে কিস করে নিয়েছিল, যে কারণে ও অনেক বেশি এম্বারেস হয়ে যায়। পরে রাতের বেলা চ্যান বাড়িতে এসে ও তো সোজা সেনের রুমে চলে আসে, আর ওখানে সেন আর চ্যানের ফটো দেখিয়ে ও সেনকে বলে, তুমি আমার ভাইয়ের সাথে এতটা খুশি ছিলে, তবে তুমি আমার সাথে কেন থাকতে চাও না? এই শুনে তো সেন অনেক বেশি রেগে যায়। তো এর মধ্যেই আঙ্কেল হই সেনের পছন্দের কেক নিয়ে ও দরজায় নক করে। এতে তো সেন চ্যানকে বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি আঙ্কেলের সামনে তোমার সত্যিটা বলে দেব। এতে তো চ্যানও বলে দেয়, তুমি আমাকে এক্সপোজ করলে আমিও তোমাকে ছাড়বো না। তো ওরা দুজন কথা বলছে, এর মধ্যেই আঙ্কেল হই সেনের রুমে ঢুকে পড়েছিল, যদিও আঙ্কেল দেখে সেন তখন ঘুমিয়ে পড়েছে, যে কারণে আঙ্কেল সেনের জন্য আনা কেকটা ওকে দিয়ে তাড়াতাড়ি ও রুম থেকে চলে যায়। তো আঙ্কেল ওখান থেকে চলে গেলেই আমরা দেখতে পাই সেন তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটটা সরায়, কারণ কি চ্যান আঙ্কেলের থেকে বাঁচার জন্য ওর ব্ল্যাঙ্কেটের তলায় লুকিয়েছিল। তো চ্যান সেনকে বলে, তুমি বাড়িতে যেভাবে ক্যামেরা লাগিয়েছো সেগুলো করো না। পরদিন সকালে সেন ঘুম থেকে উঠলে চ্যানের ক্যাট হসপিটাল থেকে ফিরে এসেছে দেখে সেন ওর জন্য খাবার নিয়ে বাইরে যায়। তো তখনই সেন দেখতে পায় চ্যানের ভাই ওদের ক্যাটকে আদর করছে। এই দেখে তো সেন অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ওদের ক্যাটটা শুধুমাত্র চ্যান ছাড়া আর কারোর কোলেই উঠতো না, যে কারণে সেন ভাবতে থাকে, তবে কি ও চোখের সামনে যাকে দেখছে সে কি চ্যান, যে কিনা নিজের পরিচয় গোপন করে এখানে রয়েছে। তো সেন এটা বোঝার জন্য চ্যানকে গিয়ে জিজ্ঞেস করে, যাও যাও কেমন আছে? এতে তো চ্যান ভালো বললে সেন তখনই চ্যানকে বলে, তুমি কি করে জানলে ওর নাম যাও যাও? এই কথা শুনে ও একটা ফটো দেখিয়ে বলে, এই ফটোর পেছনেই তোমাদের ক্যাটের নাম লেখা রয়েছে। এতে তো সেন অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে গেছিল। তো সেনকে ওখান থেকে আপসেট হয়ে যেতে দেখে চ্যান মনে মনে ওকে সরি বলতে থাকে। আর এখানেই আমরা পাস্টের সিন দেখি, যখন চ্যানের ভাই মিংকে একটা মেয়ে বলি করছিল। এই দেখে চ্যান মিংকে হেল্প করতে আসে, কিন্তু মিং ওর সাথে কথা না বলেই চলে যাচ্ছিল।
কারণ চ্যান আর মিং এর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। যদিও চ্যান ওর ভাইয়ের সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চায়, যে কারণে ও মিংকে বলে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। তো যাওয়ার পথে চ্যান মিং এর থেকে জানতে পারে যে আঙ্কেল হুই ওর সাথে দেখা করতে এসেছিল, আর আঙ্কেল হুই তো মিংকে ওদের কোম্পানি জয়েন করার জন্য বলেছে। তো চ্যান মিংকে ওর হাতে থাকা ব্রেসলেটটা দিয়ে বলে গ্র্যান্ডপা এটা তোমার জন্য রেখে গেছিল। এই বলে ওর ব্রেসলেটটা মিংকে দিয়ে দেয়। যদিও এর মধ্যেই ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওদের দুজনকেই হসপিটালে নিয়ে আসা হয়েছিল, যেখানে আঙ্কেল মিং এর হাতে ওই ব্রেসলেটটা দেখে ওকে চ্যান মনে করছিল। অন্যদিকে চ্যানের জ্ঞান ফিরলে ওর হাতের নেম ব্যাজে মিং এর নাম দেখতে পায়। তো নিজের পরিচয় দিতেই যাবে তার আগেই আঙ্কেল ওখানে এসে বলে আজ থেকে তুমি চ্যান সেজে সেই সমস্ত জিনিস ফেরত পাবে যা তুমি হারিয়েছো, আর এই কাজে আমি তোমাকে হেল্প করব। এটা শুনে চ্যানও আর সত্যি কথা বলে না, আর ও আঙ্কেলের সামনে মিং হওয়ার অভিনয় করে কোম্পানিতে চলে আসে। পরে রাতের বেলা সেন আঙ্কেল হুইয়ের রুমে আসে, আর ও আঙ্কেল হুইয়ের ফোনটা নিয়ে লকার থেকে ওই চাবিটা বের করে নিয়েছিল। যদিও এর মধ্যে আঙ্কেল হুই জেগে গেলে ও তো সেনকে জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কি করছিলে। তো সেন কি বলবে বুঝতে না পেরে অনেকটাই ঘাবড়ে যায়। আঙ্কেল হুই সেনকে বেডের উপর শুয়ে নেয় আর ওকে জোর করে কিস করছিল। তো সেন ওখান থেকে যাওয়ার চেষ্টা করলেও আঙ্কেল হুই তো ওকে ছাড়ছেই না। তখনই বাইরে থেকে একটা শব্দ পেয়ে ওরা দুজন বেরিয়ে এসে দেখে চ্যান ওদের রুমের বাইরেই বসে রয়েছে। তো আঙ্কেল চ্যান এখানে কি করছে জিজ্ঞেস করলে চ্যান বলে ওদের ক্যাটটা নাকি একটা বোল ভেঙে দিয়েছে, যে কারণে ও এখানে এসেছে। এই শুনে আঙ্কেল আর কিছু না বলেই সেনকে রেস্ট করতে বলে ওখান থেকে চলে যায়। যদিও সেন দেখে ওদের ক্যাট তো ওখানে নেই। এতে তো সেন বুঝতে পেরে যায় চ্যান ওকে হেল্প করার জন্যই এমনটা করেছিল। পরের দিন সেন আঙ্কেল হুইয়ের কোম্পানিতে গিয়ে ওই লকারটা খুলে ফেলে, আর ওখানেই ও কিছু অ্যাবান্ডেন্ট হাউসের পেপারস পায়, যে কারণে রাতের বেলা সেন লুকিয়ে লুকিয়ে ওই অ্যাড্রেসে পৌঁছে গেছিল। আর ওখানে আমরা চ্যানকেও দেখতে পাই, ও ওর ভাইকে খোঁজার জন্য ওখানে এসেছে। যদিও ওরা দুজনেই সিকিউরিটির হাতে ধরা পড়ে যেত, কিন্তু কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আঙ্কেল হুই বাড়িতে ফিরে সেন আর চ্যানকেই খুঁজছিল। তো মেড বলে ওরা নিজের নিজের রুমে রেস্ট করছে। এই শুনে আঙ্কেল হুইও নিজের রুমে যায়। তবে তখনই সিকিউরিটি ফোন করে জানায় যে দুজন পার্সন ওই অ্যাবান্ডেন্ট হাউসে এসেছিল। এতে তো আঙ্কেল হুই মনে করে যে চ্যান আর সেনই হয়তো ওখানে গেছে, যে কারণে ওইবার সেন আর চ্যানকে দেখার জন্যই যাচ্ছিল। তবে এর মধ্যেই সেন ওর সামনে চলে আসে। তো সেনকে দেখে আঙ্কেল হুই এবার চ্যানকে দেখার জন্যই যাচ্ছিল। তো এটা বুঝতে পেরে সেন তাড়াতাড়ি উপরে গিয়ে চ্যানের ভেতরে ঢোকার জন্য সিঁড়ি ফেলে দেয়, আর চ্যানও তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে শাওয়ার নেওয়ার জন্য চলে গেছিল, যে কারণে আঙ্কেল হুই ওকে ধরতে পারে না। তো আঙ্কেল হুই চলে গেলে সেন চ্যানের সাথে কথা বলতে আসে, যেখানে ওকে এইভাবে দেখে ওর তো চ্যানের সাথে কাটানোর সময়গুলোই মনে পড়ছিল। এতে তো চ্যান ওর দিকে হাত বাড়িয়ে বলে চলো আমরা দুজন একসাথে আঙ্কেল হুইকে এক্সপোজ করি, কিন্তু সেন বলে দেয় আমার তোমার হেল্পের প্রয়োজন নেই। পরের দিন সেন অফিসে গেলে ওর স্টেপ মা এসে ওর কাছে টাকা চাইছিল, তবে সেন তা দিতে না চাইলে মা বাবার সাথে ও তর্ক বিতর্ক হয়। তো তখনই চ্যান ওখানে চলে আসে, আর ও সেনের বাবার সামনেই ওর মা যে মিথ্যে প্রজেক্টের কথা বলছে সেটা বলে দিলে মা তো আর কিছু বলতে না পেরে ওখান থেকে চলে যায়। তো চ্যানের এইভাবে ওকে হেল্প করাতে সেন তো অনেকটাই খুশি ছিল। তো রাতের বেলা ওরা দুজন বাড়ি ফিরছে, তখনই বাইরে স্নোফল হচ্ছে দেখে চ্যান হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজের জ্যাকেটটা সেনকে পরিয়ে দেয়। ওদিকে সেনের স্টেপ মা কাউকে ফোন করে সেনের একটা এক্সিবিশন নষ্ট করার প্ল্যান করছিল, আর দেখা যায় পরের দিন সেনের যখন এক্সিবিশন হচ্ছে তখনই ওর মায়ের পাঠানো লোক ওখানে এসে ঝামেলা শুরু করে। তো সেন ওই লোকটাকে আটকাতে গেলে লোকটা সেনকে ধাক্কা মেরে দেয়। এতে তো সেন পড়ে যাচ্ছিল, আর সাথে ওর উপরে একটা স্ট্যাচুও পড়তো। যদিও তখনই চ্যান হুইল চেয়ার থেকে উঠে সেনকে সামলে নেয়, যে কারণে মিডিয়ায় এটা চলে আসে যে চ্যান এখন সুস্থ হয়ে গেছে। ওদিকে আঙ্কেল এটা দেখা মাত্রই অনেক বেশি অবাক হয়ে যায় যে কি করে চ্যানের পাটা ঠিক হয়ে গেল। তো আঙ্কেলের লয়ার মনে করছিল এটা হয়তো আসল চ্যান, যদিও আঙ্কেলের পুরো বিশ্বাস ছিল যে এটা চ্যান হতেই পারে না। ওদিকে চ্যান হসপিটালে রয়েছে, তখনই আঙ্কেল হুই ওখানে চলে আসে, আর ও চ্যানের পায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে ওর পা এখনো পুরোপুরি ঠিক হয়নি। পরে চ্যান বাড়ি ফিরলে আঙ্কেল হুই চ্যানকে বলে তোমাকে একটা ক্লায়েন্টের সাথে হর্স রাইডিং করতে হবে। এই শুনে তো চ্যান বলে দেয় তুমি কি আমাকে সত্যি দাদা ভাবছো যে তুমি আমাকে হর্স রাইডিং করতে বলছো?
আমি তো এটা করতেই পারি না। তো আঙ্কেল হুইয়ের চ্যানের ওপর একটু সন্দেহ ছিল, যে কারণে আঙ্কেল হুই চ্যানের গলা চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তুমি কে। এতে তো চ্যান বলে দেয়, যদি তোমার বিশ্বাস না হয় তুমি প্রমাণ নিতে পারো। তখনই আঙ্কেল হুই মিং এর পায়ে একটা কাটার দাগ দেখে, যেটা দেখে ওনার বিশ্বাস হয়ে যায় যে সত্যি এ মিং, কারণ ওই কাটার চিহ্নটা মিং এর পায়ে আঙ্কেল হুইয়ের জন্যই হয়েছিল। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই চ্যান আঙ্কেল হুইয়ের সামনে নিজেকে মিং প্রমাণ করতে ওই কাটার দাগটা নিজেই নিজের পায়ে বানিয়েছে। তো পরের দিন আঙ্কেল হুইয়ের কথা মতো ওরা সবাই মিলে ওই ক্লায়েন্টের সাথে কথা বলতে আসলে তখন এই ক্লায়েন্ট শেন আর চ্যানকে কাপল মনে করছিল, যে কারণে ও তো দুজনকে একসাথে বসতে বলে। তবে শেন বলে দেয় যে ওর চ্যানের সাথে ব্রেকআপ হয়ে গেছে আর ও এখন আঙ্কেল হুইয়ের ফিয়ন্সে। এই শুনে তো ক্লায়েন্ট কি বলবে বুঝতে পারছে না। তো এরপরেই চ্যানও খুব ভালো মতো ওদের প্রজেক্টের ব্যাপারে ওই ক্লায়েন্টকে বোঝালে ক্লায়েন্টও ওদের সাথে ডিল ডান করতে রাজি হয়ে যায়। তো চ্যানকে এইভাবে কাজ করতে দেখে আঙ্কেল হুইয়ের একটু সন্দেহ হলেও ডিল ডান হচ্ছে এই খুশিতে আঙ্কেল হুই বিষয়টা তেমন একটা পাত্তা দেয় না। পরে ওরা সবাই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেললে আঙ্কেল হুই ওদের ওই ক্লায়েন্টকে রুমে ছাড়তে যায়। আর তখনই চ্যান শেনের সামনে একটা নেকলেস পরে দেখে, তো নেকলেসটা নিজের কাছে রেখে দিয়েছিল। পরে শেন আর চ্যান একসাথে খাবার খাচ্ছে, তখনই শেন চ্যানকে একটা ডক্টরের কথা বলে, যে কিনা একসময় চ্যানের ট্রিটমেন্ট করেছিল। তবে প্রেজেন্টে ওই ডক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই শেন চ্যানকে ওই ডক্টরের খোঁজ করতে বলে। ওদিকে আঙ্কেল হুইকে একটা লোক ফোন করে ব্ল্যাকমেল করে, কারণ ওই লোকটার কাছে আঙ্কেল হুই যখন ও লয়ারের সাথে মিন আর চ্যানকে অদল বদল করার কথা বলছিল সেটার ভিডিও রয়েছে। এতে তো আঙ্কেল হুই অনেক বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে চ্যান অফিসে এসে দেখে ইয়াও ওর অফিসে বসে রয়েছে। তো ইয়াওকে দেখে চ্যান বুঝতে পারে এটা তো সেই মেয়েটা যে কিনা মিং এর সাথে ব্রেকআপ করে চলে গেছিল। তো চ্যান ইয়াওকে বোঝানোর চেষ্টা করে আমি আসলে মিং নই, যদিও ইয়াও বলে দেয় আমি জানি তুমি মিং, যে কিনা চ্যান সাজার অভিনয় করছো। তো এর মধ্যে আঙ্কেল হুই ওখানে আসলে আমরা বুঝতে পারি আঙ্কেল হুই ইয়াওকে এখানে নিয়ে এসেছিল, কারণ কি ইয়াও আঙ্কেল হুইকে ওই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। আর পাশাপাশি ইয়াও যদি চ্যানের সাথে থাকে তবে কিনা মিডিয়ার কেউ ওর আর শেনের সম্পর্ক নিয়ে কোনো কথাও বলবে না। যদিও এতে চ্যান অনেকটা রেগে গেলে আঙ্কেল হুই ওকে ধমকে বলে আমি যা বলছি তুমি চুপচাপ সেটাই মেনে নাও। পরে শেন দেখে ওর নেকলেসটা হারিয়ে গেছে। এতে তো শেন অনেক বেশি চিন্তায় পড়ে গেলে তখনই চ্যানোর সামনে ওই নেকলেসটা ধরে, যেটা দেখে শেন অনেক বেশি খুশি হয়ে গেলে চ্যান নিজের হাতেই শেনকে ওই নেকলেসটা পরিয়ে দেয়। এতে তো শেন একটু ইমোশনাল হয়ে যায়, যে কারণে ও চ্যানের সাথে কথা না বলেই ওখান থেকে চলে গেছিল। তো সেই দিনই চ্যানের বার্থডে হওয়ায় আঙ্কেল হুই আর শেন মিলে চ্যানের বার্থডে প্রিপারেশন করছিল। তো তখনই ইয়াও ওখানে আসলে শেন ওকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো ইয়াও শেনকে বলে দেয় ও চ্যানের গার্লফ্রেন্ড। তো এরপরে চ্যান কেক কাট করলে আঙ্কেল হুই ওকে একটা গিফট দেয়, আর তখনই ইয়াও চ্যানকে কিস করে বলে এটা আমার বার্থডে গিফট। এই দেখে তো শেনের একদমই ভালো লাগে না, তাই ও ওখান থেকে যেতে গেলে ইয়াও বলে আমরা এখন গেম খেলবো। এই শুনে শেন ওদের সাথে গেম খেলতে থাকে, যেখানে গেমের প্রথম রাউন্ডে আঙ্কেল হুই আর ইয়াও জিতে গেলে ওরা দুজনেই ইচ্ছা করে চ্যান আর শেনকে কিস করে, যাতে কিনা ওরা ওদের দুজনকে বিরক্ত করতে পারে। তবে কার্ড গেমের পরের রাউন্ডে শেন আর চ্যান জিতে গেলে ইয়া ওদের টাস্ক দেয় যে ওদের একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। তো এইভাবে চ্যানের দিকে তাকিয়ে শেনের তো ওর পাস্টের সব কথাই মনে পড়ছিল, যে কারণে ও তো কাঁদতেই যাবে। তবে তখনই ইয়া ওদের থামিয়ে দেয়। তো শেন নিজেকে কোনো রকমের সামলে ওখান থেকে চলে যায়। পরে ইয়াও আঙ্কেল হুইয়ের সাথে কথা বলছিল, তো তখনই ও আঙ্কেল হুইকে বলে শেন তো এটাই জানে না যে ওর এক্স বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই শুনে আঙ্কেল হুই ইয়াওকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি কোনোভাবেই শেনকে বিরক্ত করবে না। পরে রাতের বেলা আঙ্কেল হুই শেনকে ওর রুমে কিছু করতে দেখে তাড়াতাড়ি ওর রুমে চলে আসে। আর আঙ্কেল হুই দেখে শেন চ্যানের বার্থডে সেলিব্রেট করছে, যে কারণে আঙ্কেল হুই অনেক বেশি রেগে গিয়ে শেনকে চেপে ধরলে ও তখনই চ্যানের দেওয়া ওই নেকলেসটা শেনের গলায় দেখতে পায়। এতে তো আঙ্কেল হুই অনেক বেশি রেগে গিয়ে ওই নেকলেসটা খুলে ফেলে, আর ওর দেয়া নেকলেসটা জোর করেই শেনকে পরিয়ে দেয়। পরের দিন চ্যান একটা অ্যানিমেলকে খাবার খাওয়াচ্ছিল, তখনই ইয়া ওর সাথে কথা বলতে আসলেও চ্যান তো ওর সাথে কথা বলছে না। তো দূর থেকে ওদের দুজনকে এইভাবে দেখে শেন মনে করে ওরা হয়তো একে অপরের ক্লোজ হচ্ছে। এতে তো শেন অনেকটাই আপসেট হয়ে যায়। পরে রাতের বেলা শেন দেখে ও আঙ্কেল হুইকে মারছে, যদিও তখনই চ্যান এসে ওকে আটকে নেয়। তো তখনই শেন ওকে এমনটা করতে বারণ করলে চ্যান তো ওকে কিস করে নেয় আর বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো এটা আসলে শেনের একটা ড্রিম ছিল। তো এরকম স্বপ্ন দেখার কারণে শেন এরপর থেকে চ্যানকে অ্যাভয়েড করছিল।
অন্যদিকে আঙ্কেল হুই আরো লয়ার জিকে দেখা যায়, যারা কিনা কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডারকে ব্ল্যাকমেল করে শেয়ার হোল্ডার মিটিং এ ওদের সাপোর্টে ভোট করার জন্য, যাতে কিনা আঙ্কেল হুই কোম্পানির সিইও হতে পারে। পরে রাতের বেলা শেন আর চ্যান ওরা যে ডক্টরকে খুঁজছিল তার খোঁজ পেয়ে যায়, যে কারণে ওরা দুজনেই একটা অ্যাপার্টমেন্ট হাউসে আসে। তবে ওখানে এসে শেন চ্যানকে দেখে ফেলে, আর তখনই ওই ডক্টরও ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ওখানে পৌঁছে গেছিল, যে কারণে ওরা দুজন লুকিয়ে পড়ে। এতে তো ওরা অনেক বেশি ক্লোজ ছিল। তো চ্যান শেনকে নিচে অপেক্ষা করতে বলে ওই ডক্টরের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। তবে দেখা যায় দুজন লোক এসে ওই ডক্টরকে মারতে শুরু করেছে। আসলে এই ডক্টরই আঙ্কেল হুইকে ওই ভিডিওটা পাঠিয়ে ব্ল্যাকমেল করছিল, যে কারণে আঙ্কেল হুই ওই ডক্টরকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওর ফোনটা নেবার জন্য লোক পাঠিয়েছে। তো ওরা ডক্টরকে মারতে শুরু করলে চ্যান এসে ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। একটা গুন্ডা ওর থেকে ফোন নেওয়ার চেষ্টা করছিল, তবে তখনই শেন এসে ওই গুন্ডাটাকে মেরে দিয়ে ডক্টরের ফোনটা নিয়ে নিয়েছিল। তবে ডক্টর উল্টে শেনকেই বন্দি বানায়। তো চ্যান শেনকে ছেড়ে দেওয়ার বদলে ডক্টরকে অনেক বেশি টাকা দেবে এমনটা বললেও ডক্টর বলে, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, কারণ একটু আগেই একটা মেয়ে আমাকে ঠকিয়েছে। এই বলে ও শেনকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে দেয়। তবে চ্যান সময় মতো শেনকে ধরে নিয়েছিল, আরো কোনো রকমে শেনকে ওখান থেকে তুলে নেয়, যদিও এই সুযোগে ডক্টর ওখান থেকে পালিয়ে গেছিল। পরে শেন আঙ্কেল হুইকে বলে ওর কোম্পানি দেখাশোনার জন্য ওর কিছু সময় দরকার, তাই ও এখন একাই থাকবে। এতে আঙ্কেল হুই ওকে যাওয়ার পারমিশন দিলেও পরে আঙ্কেল হুই ইয়াবের সাথে দেখা করে ওকে বুদ্ধি দেয় ও যেন ওর সৎ মায়ের সাথে মিলে শেনের থেকে ওর কোম্পানিটা ছিনিয়ে নেয়, কারণ আঙ্কেল হুই চায় না যে শেন ওকে ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে ভাবুক। ওদিকে চ্যান শেনকে জিজ্ঞেস করে, তুমি বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছ? এতে তো শেন বলে দেয়, আমি জানি তুমি কখনোই আমাকে তোমার দাদাকে খোঁজার জন্য হেল্প করবে না, তো এই কাজ আমাকে একাই করতে হবে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে শেন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলে চ্যানেরও অনেকটাই বেশি খারাপ লাগে। পরে শেন জানতে পারে যে ওর কোম্পানি আঙ্কেল হুইয়ের কোম্পানির সাথে মার্জ হয়ে যাচ্ছে, যে কারণে ও আঙ্কেল হুইয়ের সাথে কথা বলতে আসলে হুই বলে দেয় বিয়ের পর তো এটাই হতো। তবে শেন এমনটা না চাইলে ও এবার ও লয়ার ফ্রেন্ড জি এর সাথে দেখা করে, আর ও লয়ার জি এর থেকে আঙ্কেল হুইয়ের সাথে ওর কোম্পানি কোলাবোরেশন আটকানোর জন্য হেল্প চাইছিল। তবে লয়ার জি বলে দেয় আঙ্কেল হুই ওর ক্লায়েন্ট, তাই ও এই ব্যাপারে শেনকে হেল্প করতে পারবে না, যে কারণে শেন ওর বাবার সাথে দেখা করে ওর বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, যাতে কিনা ওর বাবা এই কোলাবোরেশনটা আটকে দেয়। ওদিকে রাতের বেলা চ্যান অনেক বেশি আপসেট হয়ে পিয়ানো বাজাচ্ছিল। তখনই আঙ্কেল হুই এসে চ্যানকে বলে, খুব তাড়াতাড়ি তোমাকে ইয়াওকে বিয়ে করতে হবে, আর বিয়ের পর তুমি শেনের কোম্পানিটা পেয়ে যাবে, কারণ শেনের বাবা মা খুব তাড়াতাড়ি ওদের কোম্পানিটা আমাদের সাথে মার্জ করে দিচ্ছে। এই শুনে চ্যানের তো একদমই ভালো লাগে না। তো পরের দিন কোলাবোরেশনের মিটিং শুরু হয়। কিছুক্ষণ পর ওর বাবা ওখানে আসলে উনিও শেনের কোম্পানি শিহুইদের সাথে মার্জ করতে রাজি হয়ে যায়। এতে তো শেন অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে গেছিল। তো এর মধ্যেই চ্যান ওখানে আসলে চ্যান শেনের বাবাকে বলে, আমি ইয়াওকে বিয়ে করতে রাজি আছি, তবে এর বদলে একটা শর্ত আছে যে আপনাদের শেনের কোম্পানিটা ওকে ফিরিয়ে দিতে হবে। তো শেনের বাবা মা তো এটাই চাইছিল, যে কারণে ওরাও এই শর্তে রাজি হয়ে যায়। পরে চ্যান আঙ্কেল হুইকে এই ব্যাপারে বললে চ্যান ভাবছিল আঙ্কেল হুই হয়তো রেগে যাবে, যদিও আঙ্কেল হুই তো এতে খুশি ছিল, কারণ ইয়াওয়ের সাথে চ্যানের বিয়ের প্ল্যানটা তো আঙ্কেল হুই আরো লয়ারের ছিল, যাতে কিনা ওরা সব কোম্পানিকে নিজের হাতে রাখতে পারে। পরে ইয়াও আঙ্কেল হুইকে ফোন করে বলে যে 2 সপ্তাহের মধ্যে ওর সাথে চ্যানের বিয়ে দিতে হবে। তো আঙ্কেল হুই এতে রাজি না হলে ইয়াও তো ওকে ভিডিওর কথা বলে ব্ল্যাকমেল করছিল, যে কারণে আঙ্কেল হুই এমনটা করতে রাজি হয়ে যায়। তো তখনই দেখা যায় চ্যান ইয়াওয়ের ঘরে টেবিলের নিচে একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে ওদের কথাই শুনছিল, কারণ কি চ্যানের সন্দেহ ছিল যে ইয়াও আর আঙ্কেল হুইয়ের মধ্যে কোনো তো একটা কানেকশন আছে, যে কারণে আঙ্কেল হুই ইয়াওকে হেল্প করছে। ওদিকে শেন বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই ওর স্টেপ মা ওকে ওর কোম্পানির পেপারস গুলো ফিরিয়ে দেয়। এতে তো শেন অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো শেন কোম্পানিতে এসে দেখে চ্যান আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছে, আর চ্যান শেনকে বলে, আমি তোমাকে তোমার খুশি ফিরিয়ে দিলাম। পাশাপাশি ইয়াওকে দেখা যায় ওর কিছু উল্টোপাল্টা কাজকর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিল, যে কারণে চ্যানের কোম্পানির তরফ থেকে ওর সাথে এনগেজমেন্ট ভেঙে দেওয়া হয়েছে। তো ওই ভিডিও দেখে ইয়াও মনে করছিল এটা হয়তো শেনের কাজ,
তাই ও অনেক রেগে গিয়ে সেনকে ফোন করে এটা ওটা শোনাতে গেলে সেন ওকে বলে আমি এমন কিছুই করিনি। তবে তখনই ইয়াও সেনকে বলে যে চ্যানের ওকে বিয়ে করার বদলেই সেন ওর কোম্পানি ফিরে পেয়েছে। এই শুনে তো সেন অনেক বেশি অবাক হয়ে গেছিল। আর এখান থেকেই আমরা ওদের পাস্টের সিন দেখি, যখন কিনা সেন পড়াশোনার জন্য বাইরে থাকতো আর পাশাপাশি ও একটা পার্ট টাইমে জবও করতো। তো একদিন সেন একটা ওয়াইন বানানোর চেষ্টা করছিল, তখনই চ্যান এসে ওকে হেল্প করে। আর ওরা তো একে অপরকে দেখা মাত্রই চিনতে পেরে যায় যে ওরা দুজন একসাথে কলেজে পড়াশোনা করতো। তো চ্যানকে এত ভালো ওয়াইন বানাতে দেখে সেন ওর থেকে ট্রেনিং নিতে চাইলে চ্যানও সেনকে ওয়াইন বানানো শেখাবে এমনটা বলে। আর এখান থেকেই ওদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল। তো প্রেজেন্টে সেন চ্যানের হেল্পের ব্যাপারে জানতে পেরে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তো তখনই সেনের মনে পড়ে যে চ্যান সবসময় পেন্টিং কে ফ্রিডম বলতো, আর আজও সেন যখন ওর আর্ট গ্যালারিতে এসেছিল তখন চ্যান ওকে ওর ফ্রিডম ফিরিয়ে দিয়েছে এমনটা বলেছিল। তো এটা মনে পড়ার সাথে সাথেই সেন এবার চ্যানের সাথে দেখা করার জন্য পৌঁছে গেছে, যেখানে চ্যান বসে সেই ড্রিঙ্কটাই বানাচ্ছিল যেটা কিনা ও প্রথমবার সেনকে বানিয়ে দিয়েছিল। তবে ও সেনকে ওখানে দেখে ওই ড্রিঙ্কটা আড়াল করতে গেলে সেন ওই ড্রিঙ্কটা নিয়ে টেস্ট করে, যেটা কিনা একদমই চ্যানের বানানো ড্রিঙ্কের মতো ছিল। তো তখনই সেন চ্যানকে বলে আমি জানি তুমি মিং নও চ্যান। যদিও চ্যান এটা মানতে না চাইলে সেন ওকে কিস করে নেয়। তো সেনের এই কথা শুনে চ্যানও আর নিজেকে সামলাতে পারে না, আরও সেনকে সত্যিটা বলেই দিয়েছিল। তো সেন কাঁদতে কাঁদতে চ্যানকে আই লাভ ইউ বলে। তো তখনই চ্যান সেনকে কিস করে নিলে ওরা তো আবারও একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। তো পরদিন সকালে ওদের ঘুম ভাঙলে তখনই ইয়াওয়ের মা চ্যানকে ফোন করে জানায় যে ইয়াওয়ের কিডন্যাপ হয়ে গেছে। আর এটা শোনা মাত্রই সেন ইয়াওয়ের মোবাইল লোকেশন থেকে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় পৌঁছে গেছিল। ওদিকে ইয়াওকে দেখা যায় ওর জ্ঞান ফিরলে ও একটা কাঁচের টুকরো দিয়ে হাতে লাগানো দড়িটা কেটে বাইরে বেরিয়ে আসে। তো তখনই চ্যান আর সেন ওখানে পৌঁছে গেলে ইয়াও বলে ওই বাড়ির ভেতরে চ্যানকে দেখেছে, যদিও ইয়াও তো জানতো না ওটা চ্যান নয় মিং ছিল। তো চ্যান তাড়াতাড়ি ভেতরে গেলে ও মিংকে কোথাও দেখতে পায় না। এতে তো ও অনেক বেশি আপসেট হয়ে গেছিল, যা দেখে সেন ওকে হাক করে বলে আমরা একসাথে মিলে মিংকে খুঁজে বের করব। অন্যদিকে লয়ার জি আর আঙ্কেল হুইকে দেখা যায়, যেখানে লয়ার জি তো আঙ্কেল হুইয়ের ওপরে অনেক বেশি রাগ দেখাচ্ছিল, কারণ আঙ্কেল হুইয়ের ভুলের জন্যই ওরা ইয়াওকে কিডন্যাপ করে ওর ফ্যামিলি থেকে টাকা হাতাতে পারেনি। তো তখনই ওদের কথায় আমরা জানতে পারি যে চ্যান আর মিং এর অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ওদের দুজনকে অদল বদল করা, এই সবকিছুই ছিল লয়ার জি এর প্ল্যান। ও আসলে চ্যানদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চায়। ওদিকে চ্যান ইনভেস্টিগেশন করে জানতে পারে লয়ার জি ও আঙ্কেল হুইয়ের সাথে মিলে রয়েছে, যে কারণে সেন লয়ার জি এর সাথে দেখা করতে যায়। আরও লয়ার জি এর সামনে বাহানা করে ওর মোবাইলে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। যদিও লয়ার জি এই সবকিছু দেখে ফেললে ওদের রাতের বেলা মিংকে খাবার দিতে যাওয়ার সময় নিজের ফোনটা নিয়ে যায় না। তো জি মিং এর কাছে এসে ওকে খাবার দেয় আর বলে যখন তোমার কোম্পানি আমার হাতে চলে আসবে তখন আমি তোমাকে আরো ভালো খাবার দেব। এই বলে জি তো মিং এর ওপর টর্চার করতে থাকে। ওদিকে ইয়াওয়ের চ্যানকে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছিল, যে কারণে ওর মনে হয় এই ছেলেটা মিং নয়। তাই ও আঙ্কেল হুইয়ের সামনে এটা প্রমাণ করতে চ্যানকে ওখানে ডেকে পাঠায়। আর আঙ্কেল হুইয়ের সামনে ও চ্যানকে ওদের রিলেশন নিয়ে কিছু প্রশ্ন করলে চ্যান তো সব সঠিক উত্তর দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। এই দেখে ইয়াও আর কিছু বলতে না পারলে আঙ্কেল হুই ওখান থেকে চলে যায়। তো এরপরই আমরা দেখতে পাই ওখানে ইয়াওয়ের সাথে চ্যান নয় বরং মিংই দেখা করতে গেছিল, কারণ লয়ার জি ওদের হাত থেকে বাঁচার জন্য নিজের ফোনটা ছেড়ে গেলেও সুযোগ বুঝে চ্যান লয়ার জি এর গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যে কারণে ওরা লয়ার জি কে ফলো করে মিং এর কাছে পৌঁছে গেছিল। আর ওরা ওখান থেকে মিংকে উদ্ধার করে আনে। আর পরের দিন সেন ইয়াওয়ের সাথে দেখা করে ওকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে আঙ্কেল হুই আর লয়ার জি মিলে চ্যানকে নয় বরং মিংকে শাস্তি দিয়েছে। এই শুনে তো ইয়াও অনেক বেশি রেগে গেছিল। অন্যদিকে আঙ্কেল হুই আর জিকে দেখা যায় ওরা এখনো বসে চ্যানদের কোম্পানি হাতানোর প্ল্যান করছে, কারণ কি সেন জি এর রাখা গার্ডকে অনেক বেশি টাকা দিয়ে ওকে নিজের সাইডে করে নিয়েছিল। তাই গার্ড জিকে জানতেই দেয়নি যে চ্যান মিংকে এখান থেকে নিয়ে গেছে। তো পরে আঙ্কেল হুই এসে চ্যানকে বলে যে ওরা পরের দিন ওদের বিয়ের জন্য শপিং করতে যাবে। তো পরের দিন আঙ্কেল হুই শপিং এর জন্য ওদের শপে গেলে তখনই ও শপের মেয়েদের থেকে জানতে পারে যে সেন নাকি অন্য কারোর সাথে শপিং করছে। এই দেখে আঙ্কেল হুই অনেক রেগে ভেতরে গিয়ে দেখে সেন আর চ্যান একে অপরকে কিস করছে।
এতে তো আঙ্কেল হুই চ্যানকে মারতে শুরু করে আর ও সেনকে বলে, তুমি জানো এ চ্যান নয় মিং। এতে তো সেন বলে দেয়, ও মিং হোক বা চ্যান, আমি শুধু ওকে ভালোবাসি। এই শুনে আঙ্কেল হুই প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তো পরে সেন আর চ্যানকে কথা বলতে দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে ওদেরই প্ল্যান ছিল, যাতে কিনা ওদের দুজনকে একসাথে দেখে আঙ্কেল হুই এমন কোনো কাজ করে বসে যার বদলে ওরা আঙ্কেল হুই আর জিকে ধরতে পারে। তো ওদের প্ল্যান কাজ করে গেছিল। আঙ্কেল হুই তো এইসব দেখে প্রচন্ড রেগে যায় আরো ঠিক করে নেয় ও চ্যানকে মেরে মিং এর থেকে কোম্পানিটা হাতিয়ে নেবে। তবে তখনই ও জানতে পারে যে চ্যানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে তো আঙ্কেল হুই আরো রেগে যায় আর পরের দিন লয়ার জিও ওদের প্ল্যান নষ্ট হতে দেখে আঙ্কেল হুইয়ের অফিসে এসে প্রচন্ড রাগ দেখায় আর ও আঙ্কেল হুইকে বলে, এবার সময় এসে গেছে সবকিছু শেষ করার। পরের দিন চ্যান একজনের কবরে যায় আর ওখানে লয়ার জিও এসেছিল, কারণ চ্যান যার কবরে গেছিল সে ছিল লয়ার জি এর বাবা। তো তখনই লয়ার জি চ্যানকে বলে, আমার বাবার মৃত্যুর বদলা আমি আজই তোমার থেকে নিয়ে নেব। তো এই বলে লয়ার জি চলে গেলে এরপরই আমরা শেয়ার হোল্ডারদের মিটিং দেখি, যেখানে লয়ার জি আর আঙ্কেল হুই চ্যানের থেকে ওর কোম্পানি নেওয়ার জন্য সব শেয়ার হোল্ডারদের নিজেদের সাইডে করে নিয়েছিল। তবে কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার যাকে কিনা ওরা ব্ল্যাকমেল করেছিল সে আঙ্কেল হুইয়ের সাইডে যায় না, কারণ ওরা যে মিথ্যে প্রমাণ দিয়ে ওই শেয়ার হোল্ডারকে ব্ল্যাকমেল করেছিল সেন ওই শেয়ার হোল্ডারের সাথে দেখা করে তার আসল প্রমাণটা ওই শেয়ার হোল্ডারকে দিয়ে দেয়, যে কারণে ওই শেয়ার হোল্ডার আঙ্কেল হুইকে সাপোর্ট করে না। এই দেখে আঙ্কেল হুই সব শেয়ার হোল্ডারদের সামনে বলে যে ওরা যাকে চ্যান মনে করছে সে আসলে মিং। যদিও তখনই ইয়াও আসল মিংকে নিয়ে ওখানে আসে আর ইয়াও সব শেয়ার হোল্ডারদের সামনে আঙ্কেল হুই আর জি এর সেই ভিডিওটা চালিয়ে দেয় যেখানে ওরা মিং আর চ্যানকে অদল বদল করার প্ল্যান করেছিল। এই দেখে সবাই অবাক হয়ে গেলে তখনই লয়ার জি বলতে থাকে, এরা প্ল্যান করে আমার বাবাকে মেরেছিল আর এখন প্ল্যান করে ওরা আমাকে আর আমার ভাইকেও জেলে পাঠাতে চায়। ওরা দুজন ওর বাবার মৃত্যুর জন্য চ্যানদের পরিবারকে দায়ী মনে করত, তাই ওরা বাবার মৃত্যুর বদলা নিতেই সবার সাথে এমনটা করেছে। তো তখনই চ্যানের বাবা ওখানে আসে, যে কিনা লয়ার জি কে ওর বাবার দেওয়া একটা লেটার দেয় আর ওই লেটার পরে লয়ার জি বুঝতে পারে যে ওর বাবার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আসলে তো ওর বাবা নিজেই আত্মহত্যা করেছিল। তবে লয়ার জি অনেক ছোট থাকায় চ্যানের বাবা ওকে এটা বুঝতে দেয়নি। তো তখনই পুলিশ এসে আঙ্কেল হুই আর লয়ার জি কে নিয়ে যায়। তো এরপরে আমরা ইয়াও আর সেনকে দেখি ওদের দুই বোনের মধ্যেকার সমস্যা এখন মিটে গেছে। পাশাপাশি চ্যান সেনকে নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে, যেখানে ও সেনকে বলে, আমি সবসময় তোমার সাথে এইভাবেই থাকতে চাই। এই শুনে সেন তখনই চ্যানকে কিস করে নেয় আর ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।